বৃষ্টির মতো পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে তায়েফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রসুলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পরে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য, নবী আবদার করে মারিয়েন না। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রসুলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফের আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, নিজের উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, কি উপায় হবে? ইব্রাহিম নবীও কাঁদবেন, কি উপায় হবে? উম্মতের চিন্তা কেউ করবেন না। রহমতের নবী বলতেছেন, আম্মাজান বলেন, নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন, আপনি রহমতের নবী তখন কি করবেন? আম্মাজানকে নবী বলেন, আয়েশা, তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজেরে নিয়ে কাঁদবেন, ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন, আদম নবী নিজের চিন্তা করবেন আর আমি এমন রহমতের নবী, আমি আমার মাওলার দরবারে সিজদায় পড়ে কাঁদব, একবারও আমার চিন্তা করব না। আমি বারবার আমার মালিকের দরবারে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করবেন না, আপনার উম্মতগুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কোটি কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মতকে চিনবেন কি করিয়া? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো দেখা দেখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব। আমার উম্মত পানি পান করবে, এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব। এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা আমার উম্মতের লাইনে এখনো বাকি, পর্দা ফালাইয়া দিলা কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে, উলামায়ে কেরামের
বেতের বয়ান শুনে নাই, দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল ব্যবসা করে নাই, জুলুম করিয়া গুনাহ করিয়া জীবন নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি আমার ওই 2 নাম্বার গুনাহগার উম্মতদের ধমক দিয়া আমি বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, আমার সুন্নতের যারা জবাই করছো, আমার দাঁত ভাঙ্গা দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই, নামাজ পড়ো নাই, তোমরা আমার উম্মত না। সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে, এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে, কেমন করে সহ্য করবারে যুবক।